লোকের সংখ্যা কম না বেশি? জোরে কোন? আমরা নামে মুসলমান, কামে মুসলমান না, ঠিক কিনা? এখানে যদি আজকে ওয়াজ মাহফিল না দিয়া মমতাজ বেগমরে আনতো, তাইলে দেখতেন এই গ্রামে জায়গা হইতো না, ঠিক কিনা? দাবি তো করি মুসলমান, ঠিক কিনা? ওখানে কি বাজে? মোবাইলে কার বাজে এটা? আমার দিকে তাকিয়ে থাকতে হবে, আমার প্রতিটি কথা আল্লাহর রাস্তে বোঝার চেষ্টা করতে হবে। যতক্ষণ আমি আলোচনা করব কোরআন টু হাদিস, আলহামদুলিল্লাহ বলেন, কোরআনের বাইরে হাদিসের বাইরে কোনো কথা আমি বলি না, বলার অভ্যাস নাই বন্ধুগণ। সেজন্য আমার দিকে তাকিয়ে থাকতে হবে, আমার প্রতিটি কথা আল্লাহর রাস্তে বোঝার চেষ্টা করতে হবে। পবিত্র কোরআন শরীফের 114 খানা সূরাত থেকে বাছাই করে আমি একটি মশহুর সূরা, দামি সূরা, জাতীয় সূরা সূরাতুর রহমানের 4 খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ বলেন। 4 খানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এটা এত দামি সূরা, কোন সূরার মধ্যে একটি আয়াত 2, 3, 4 বার নাই, কিন্তু এই সূরাতুর রহমানের ভিতরে একটা আয়াত আমার আল্লাহ কম পক্ষে 31 বার রিপিট করেছেন। কয়বার? 31 বার রিপিট করেছেন। কোনো কথা এখানে হবে না, আওয়াজ এখানে হবে না। আমি এই আমার দিকে তাকান, নড়বেন না, কথা বলবেন না, আমার কথা বোঝেন। সূরার নাম হচ্ছে সূরাতুর রহমান। এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন, দোকানের সামনে, মেলার সামনে, মেলাতে ভিড় না করে মাহফিলে চলে আসুন। আর না হয় আল্লাহ নারাজ হবে, আপনাদের প্রতি মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। ভাইরা, সূরাতুর রহমান, সূরার নাম রহমান। সূরার নাম কি? আর-রহমানু আল্লামাল কুরআন। সুবহানাল্লাহ। যিনি রহমান, তিনি সৃষ্টি করেছেন কোরআন। সুবহানাল্লাহ। রহমান হচ্ছে দয়া, রহমান হচ্ছে মায়া। আল্লাহ এবং নবীর চাইতে মায়াদারী ব্যক্তি পৃথিবীর কেউ নাই, ঠিক কিনা? হুজুরে বলেন, কেউ নাই। তিনি এমন রহমান, তিনি এমন নবী, যেই নবী হাসরে উম্মতের জন্য পেরেশান থাকবে, যেই আল্লাহ কিয়ামতের আদালতে বান্দাদেরকে মাফ করে দেওয়ার জন্য উসিলা খুঁজবে। সুবহানাল্লাহ। তার চাইতে দয়া মায়া তো আর কেউ নাই, ঠিক কিনা? ছোট্ট একটি হাদিসের ঘটনা মনে হয়ে গেল। আমার ভাইরাম, হাসরের ময়দান যেদিন কায়েম হবেন, মানুষগুলি নেকের ওজন মিজানে ওজন দেওয়া হবে। ওজন দেওয়ার পরে আমার আল্লাহ একজন ব্যক্তিকে ডাক দিবে, আয় আয় আয়, দেখি তোমার নেকের ওজন কত হয়েছে। ওজন দেওয়ার পরে তার আমল নামায় 99টা নেক হয়ে গেল। কয়টা নেক? আল্লাহ বলেন, আরে বান্দা, মিজানে ওজন দেওয়া হয়েছে, তোমার আমল নামায় 99টা নেক দেওয়া হয়েছে। জান্নাতে যেতে হলে আর একটা নেকের প্রয়োজন। 100টা নেক হলে তুমি জান্নাতে যেতে পারবে। এরে বান্দা, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমারে ছেড়ে দিলাম, একটা নেক যদি কামাই করতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিব। কয়টা নেকের দরকার? একটা। আমার ভাইরাম, এই সংবাদ পাইয়াম ওই বান্দা দৌড়াইয়া তার মায়ের কাছে চলে গেলেন। মাগো, তুমি আমার একটা নেক দাও। মা ডাক দিবে, বলবেন, আমি তোমারে চিনি না, তুমি আমার সন্তান নয়।
নৈরাশ হইয়া চলে যাবে বাবার কাছে। বাবা ডাক দিয়ে বলবে, কে তুমি? তুমি তো আমার সন্তান নয়। এবার সন্তান ডাক দিয়ে বলে, বাবা তুমি আমার জন্মদাতা বাবা। বাবা গো, বড় শখ করে এসেছি, একটা নেক হলে আমি জান্নাতে যেতে পারি, তোমার পক্ষ থেকে একটা নেক দাও। বাবা বলবে, তোমারে চিনি না, চিনি না। লোকটা নৈরাশ হইয়া ভাইয়ের কাছে চলে যাবে। ওগো ভাইজান, একটা নেকের কারণে আমি জান্নাতে যেতে পারি না, তোমার পক্ষ থেকে একটা নেক দিয়ে দাও। ভাই ডাক দিয়ে বলবে, তুমি আমার ভাই না, তুমি আমার ভাই না, তোমারে চিনি না। দৌড়াইয়া নৈরাশ হইয়া চলে যাবে বোনের কাছে। বোন রে, তোমার পক্ষ থেকে একটা নেক দাও। এবার বোন বলবে, তুমি আমার ভাই নয়, তোমারে চিনি না, আমার পক্ষ থেকে একটা নেক দেওয়া যাবে না। লোকটা নৈরাশ হইয়া চলে যাবে বন্ধুর দরবারে। বন্ধু হে, আমাকে দুনিয়ার জমিনে কত ভালোবাসতে, না খাইয়া, নিজে না খাইয়া তুমি আমারে খাওয়াইতে, আজকে একটা নেকের জন্য আমি বড় পেরেশান, জান্নাতে যাইতে পারি না। এরে বন্ধু, তুমি আমারে একটা নেক দাও। বন্ধু বলবে, আমি তোমারে চিনি না, তুমি আমার বন্ধু না। এবার লোকটা পেরেশান হয়ে যাবে, আসরের ময়দানে পাগলের মতো দৌড়াতে থাকবে। আমার আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোশ পয়দা হয়ে যাবে। আমার আল্লাহ ডেকে বলবে, ফেরেশতারা রে, এদিকে আয়, এদিকে আয়। ওই যে আমার এক বান্দা 99টা নেক, একটা নেকের কারণে জান্নাতে যাইতে পারে না। মার কাছে গেল, মা দিল না, বাবার কাছে গেল, বাবা দিল না, ভাইয়ের কাছে গেল, ভাই দিল না, বোনের কাছে গেল, বোন দিল না, কেউ তার আপন হলো না, বন্ধুর কাছে গেল, বন্ধু দিল না। এরে আমার ফেরেশতা, মানুষের সুরত ধরে একটা নেক লইয়া যা, আমার বন্দারে দিয়ে দে, 100টা পূরণ হবে, আমি আল্লাহ জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। আর জোরে কইেন। মা দিছে, বাবা দিছে, ভাই দিছে, বোন দিছে, বন্ধু দিছে, কেউ দেয় নাই। আল্লাহ এখানে একটা পলিসি করছে। আল্লাহ বলেন, ফেরেশতা যাও, মানুষের সুরত ধরে আমার পক্ষ থেকে একটা নেক আমার বন্দারে দিয়ে দাও। আমার ভাইরাম নেকটা পাইয়া বড় খুশি হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিবে, বন্দারে দিগায়, দিগায়, দিগায়। নেকের ব্যবস্থা হয়েছে নি? আল্লাহ, মার কাছে গেলাম দিল না, বাবার কাছে গেলাম দিল না, ভাইয়ের কাছে গেলাম দিল না, বোনের কাছে গেলাম দিল না, বন্ধুর কাছে গেলাম দিল না। একটা লোক জীবনে দেখি নাই, জীবনে চিনি নাই, এই লোকটা আমার একটা নেক দিছে। আল্লাহ বলেন, এটা দুনিয়ার কোনো মানুষ নয়, এটা আমার রহমতের ফেরেশতা। আমি আল্লাহ মায়া করে, দয়া করে একটা নেক দিয়া তোমার দরবারে পাঠিয়ে দিয়েছি, তোমাকে জান্নাত দেওয়ার জন্য। তার নাম হচ্ছে আল্লাহ। হুজুরে কোন কি? আল্লাহ।